কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকাকালীন তোমাদের সম্মুখীন বলেছিলেন, আর সেই আল্লাহ তাআলা ঘোষিত কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলেছেন। এই জন্য এই কিয়ামত দিবসে তোমাদেরকে মহান আল্লাহ তাআলার সম্মুখীন হাজির হতে হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন কানাত ইল্লা সায়হাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন। এটা সেই আল্লাহ তাআলার ঘোষিত দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে জমা করিবেন, মানে জমা করিবেন, আর সেই জমা করার দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না, আজ কারো প্রতি কোনো বেইনসাফ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদেরকে হাজির করলাম, তাই বলে তোমরা মনে কইরো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, সমস্ত দুনিয়ার মালিক। সেই জন্য কি তোমাদেরকে আমি হাজির করেছি বলে এটা মনে করিও না মানুষ, এটা মনে করিও না যে তোমাদের প্রতি আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করিব। না, জুলুম করা হবে না, বেইনসাফ করা হবে না। কি করা হবে? শাইআন ওয়ালা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তোমরা যা দুনিয়ার জমিনে করে গেছো, দুনিয়ার জমিনে তোমরা যা জোগাড় করেছ, দুনিয়ার জমিনে যা তোমরা কামাই করেছো, শুধুমাত্র আজ সেই কর্মের প্রতিদান দেওয়া হবে। ভালো করছো ভালোর ফল পাইবা, খারাপ করছো খারাপের ফল পাইবা। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এরপর তৃতীয়বার সিংহা বেঁধে মারবে পাঠক বৃন্দ। মনেরা বলিয়াছেন, সূরা নামলের 37 নম্বর আয়াতের তাফসীরে লক্ষ্য করলে পাবেন। বর্ণনা উপর বলা হয়েছে সিংহা দমনের কথা বলা হয়েছে, সেই ব্যাপারে উক্ত তাফসীরে আলোচনা করা হয়েছে। সিংহা দমনে হওয়ার সাথে সাথে লোকেরা তাদের কবর হইতে ছোটাছুটি করে আল্লাহ তাআলার সম্মুখীন হাজির হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাইদাহুম মানাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পৃথিবীতে যেমন কোন বিশেষ কাজে মানুষ তাড়াহুড়া করে, ঠিক তখন কিয়ামতের ময়দানে তৃতীয়বার সিংহা ফুৎকার দেওয়া যখন হইবে, ঠিক তদ্রুপ অতি দ্রুত গতিতে তাড়াহুড়া করে মহান আল্লাহ তাআলার সম্মুখীন হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিম বানুসুবি ইউকিদুন। সেদিন তারা কবর হইতে বের হবে দ্রুত গতিতে। তাদের সকলের একটি লক্ষ্য থাকবে, যে কে কার আগে ছুটাছুটি করে লক্ষ্য স্থানে পৌঁছাইতে পারে। ভাইরা আমার, এরপরে আমার বলা হয়েছে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। যেহেতু দুনিয়ায় তারা কবর হইতে জীবিত অবস্থায় উত্থিত হওয়াকে অবিশ্বাস করত, সেই দিন তারা বলবে, হায় রে দুর্ভাগ্য, কে আমাদেরকে আরামময় সময় থেকে আহ্বান করল।
অর্থাৎ মানুষ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না, অবিশ্বাস করতো, মিথ্যা মনে করতো, তারাই বলবে যে হাই দুর্ভাগ্য, আজ কি আমাদেরকে এই আরামময় সময় থেকে আমাদেরকে আহ্বান করলো, ডাক দিল। ওই যে বললাম জাহান্নামের আযাবের সম্মুখীন, জাহান্নামের আযাবের সামনে তাদের কবরে আযাব তাদের কাছে কোনো আযাবই মনে হবে না বা মনে হয় নাই। সেই জন্য তারা বললো কে আমাদেরকে এই আরামময় স্থান থেকে বা সময় থেকে আমাদেরকে আহ্বান করলো। এর আমার আবার বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গারিবে সূরা ইয়াসিনের মধ্যে বলেন হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। দয়াময় প্রভু আল্লাহ এর ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার রাসূলগণ সত্যি কথাই বলতেন যে কিয়ামত নামক একটি দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করিবেন। ফেরেশতারা জবাব দিবেন এই দুই টুকরোর মধ্যে বিধানের উপায় যে এই যে হয়তো এই জবাব মুমিনরাও দিবেন এবং মালায়েক ফেরেশতা গণেরাও দিবেন। এই সব ব্যাপারে আরো তাফসীর করে আরো সুন্দর করে বর্ণনা করেছেন। সেই ক্ষেত্রে বলা হয়েছে ইনকানা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারান। এটা হবে শুধু এক মহানাত, তখন ওই তাদের সকলকে হাজির করা হবে মহান সত্তা আল্লাহ তাআলার সম্মুখীন। যেমন আবার বলা হয়েছে ফাইন্নামা হিয়া জাজারাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহির। এটা তো এক বিকট শব্দ মাত্র, বলে তখন ওই ময়দানে তাদের আবির্ভাব হয়ে যাবে। বলা হয়েছে এটা তো একটি শব্দ মাত্র, যেই শব্দের বিনিময়ে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সেদিন হাজির করিবেন। শুধু মানুষদেরকে হাজির করবেন এটা আসে না, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাজির করিবেন। তখন হাজির করার পরে মানুষ ব্যতীত আর যত কিছুই থাকবে তাদের প্রত্যেকের কাছ থেকে হিসাব নেওয়া হবে, প্রত্যেকের কাছ থেকে হিসাব নেওয়া হবে। কুকুর, বিড়াল, গরু, ছাগল, বন্য প্রাণী, জীব জন্তু, এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিন্তু হিসাব নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কি হয়ে যাও, কম ততরাবা, তোমরা মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ।